আমি তো বাঙালি, আমি কেন আমাদের ঘরে এই পুজোটা দিলাম তাই নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক মাথা ব্যথা। তো চলো এই মাথা ব্যথার প্রশ্নটা আজকে দেওয়া যাক। তো হাই এভরিওয়ান, আমি টুম্পা আছে কিন্তু আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালোই লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমি কিন্তু অনেকটা সকালে উঠে পড়েছি, যেহেতু আমাদের ঘরে পুজো তাই কিন্তু আমার সকাল সকাল উঠতেই হবে। তো উঠে পড়েছি, উঠে কিন্তু আমি টুকটাক কাজ করে তারপরে আবার একটু শুয়েছিলাম। তো এখন শোয়ার থেকে উঠে কিন্তু আবার আমি উঠে পড়লাম, আর উঠে এখন আমি ঝাবড়া ফেলতে গেছি। আর আমার ছেলে কিন্তু আগেই ফেলে দিয়ে আসছিলো, দেখলেই তোমরা। আর আমি আর আমার হাজব্যান্ড এখন উঠে পড়েছি, আর এখন কিন্তু আমি আলমারিটা পরিষ্কার করব। পরিষ্কার বলতে মানে এই আলমারিটা আমি এখন সাইড করে দেবো, এখানে আমাদের ঠাকুর আসনটা রাখবো। যেহেতু মানে আমি ঠাকুর আসনটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম, তো জানো তো আমার এই ঠাকুর আসনটা নিয়েও কিন্তু অনেক সমস্যা হয়েছিল। তিনবার আমি ঠাকুর আসনটা ঘুরিয়েছি। আর ফ্লিপকার্ট থেকে ঠাকুর আসনটা আমার খুব বাজে এসেছে, যেটা মানে আমি আর নেক্সট টাইম কোনো কিছু অর্ডার করব না। তো চলো, এখন ঠাকুর আসনটা এসেছিলো মল মাসে, তাই কিন্তু সেরকম কিছু পুজো দেওয়া হয়নি, যেহেতু মল মাসে পুজো টুজো দিতে হয় না। তাই কিন্তু ঠাকুর আসনটা যেখানে এসেছিলো ওখানেই রেখেছিলাম। এখন ঠাকুর আসনটা ভালো করে পেতে নিলাম। এখানেই আমি এখন, যেহেতু আমি মনে মনে ভেবেছিলাম যেদিন আমি শিবচর্চা দেবো সেদিন থেকে কিন্তু ঠাকুর আসনের পুজোটা স্টার্ট করব। তো এখন ঠাকুর আসনটা রেখে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠাকুর আসনটা কেমন হয়েছে। আর এখানে আলমারিটা সরার সঙ্গে সঙ্গে আমার মাম্মামের ফটোটাও দেখো পড়ে যাচ্ছিল, মানে আলমারিটা দিয়ে মানে ঠেকা লেগেছিল ওখানে। তো যেহেতু আলমারিটা সরিয়ে দিলাম, এখন মানে মাম্মামের ফটোটাও পড়ে গেছে, তাই কিন্তু এটা সরিয়ে দিয়েছি। এখন আমি বাসি ঘরটা ক্লিন করে নেব। আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে কিন্তু শাশুড়ি মা যেহেতু উঠে পড়েছে, আগের দিন শাশুড়ি মারা এসে পড়েছিল, যেহেতু আমাদের ঘরে পুজো, তো একটু তো হেল্প করতে হবে আমার সঙ্গে, আমি তো একা পারবো না বাচ্চা নিয়ে, তাই কিন্তু এসেছিলো। তো ওরা তখন শুয়েছিল, এখন উঠে পড়েছে, ওদেরকে চাটা দিয়ে এখন চলে যাচ্ছি। আমরা দুজনে মিলে একটু ফুল টুল নেব, যেহেতু মানে আমরা টাউনে থাকি, জানো তো এখানে ফুলের খুব অভাব। ফুল, বেলপাতা, দুব্বা যাই এটাই বলো, মানে এখানে সহজে পাওয়া যায় না। তাই কিন্তু আমরা এখানে শিব মন্দির আছে আমাদের এখানে, মানে আমাদের পাশেই ঘরের পাশেই, তো ওখান থেকে মানে পয়সা দিয়ে কিনতে হয়, তো সেখানেই চলে আসলাম। আর দেখো আমরা কিনেও নিয়েছি, যেহেতু আমরা ঘরে পুজোতে তো ফুল লাগবেই, ফুল না হলে তো হবে না, তাই কিন্তু ফুলটা নিয়ে এসলাম। আর এসে দেখছি শাশুড়ি মা তো এখানে স্নান টান করে পুজোর প্রসাদ মানে এখন রেডি করছে। তো ওরা যেহেতু অনেক তাড়াতাড়ি এসে পড়বে বলেছিল, মানে 2টার সময় ওরা আসবে, তাই কিন্তু তাড়াতাড়ি করেই পুজোটার প্রসাদগুলো মানে আয়োজন করতে হবে। আর এখন দেখো মাম্মার ঘরটা আমাদের বেডরুমে লাগিয়ে দিয়েছি। তো এখন দেখো আমি কিন্তু এসেই স্নান টান করে পুজো করছিলাম, তখনই কিন্তু ওরা সবাই এসে পড়েছে। যেহেতু 2টার সময় আসার কথা ছিল, ওরা কিন্তু 1 ঘন্টা আগেই চলে আসছে। তো আসার পরে তাড়াতাড়ি করে পুজোর আয়োজন করে দিলাম। আর এখানে কিন্তু পুজোতে ওরা বসে পড়েছে, এখন পাঠ করছে। তো আমি বলতে চাই যে আমার মনে আমার ইচ্ছে যদি করে যে আমি এই ভগবানকে পুজো করব, তো আমি করব, সেটার জন্য কারো মাথা ঘামানোর দরকার নেই, তাই না বলো? আর আজকের ডেটে মানে আজ বলছি যে বিহারি, বাঙালি আর মানে অন্য কোনো জাত নিয়ে ভেদাভেদ করার কোনো দরকার নেই। আজকাল যারা বিহারিদের ছট পূজা বলো, অন্য আরও অনেক পুজো আছে যেগুলো বাঙালিরা করে থাকে। আর আমি শিব ভগবানকে অনেক মানি, আমি শিবগুরুকে অনেক মানি, তাই কিন্তু আমার এই শিব বাবা আছে যে আমার পাশে থাকে সবসময়, সুখে দুঃখে কষ্ট সব কিছু আমি শিব বাবাকে শেয়ার করি। তাই কিন্তু আমার এই মনোকামনা যখন আমার পুরো হয়েছে, তাই কিন্তু আমি পুজোটা দেবো বলেছিলাম। তো অবশ্যই আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কেন আমি পুজোটা দিয়েছি। আর আমি শিব ভগবানকে অনেক ভালোবাসি, আমি কিন্তু অনেক ছোটোবেলার থেকে আমি শিব ভগবানকে মানি। আর আগে তো আমি শিব পুজো সোমবারে সারাদিন উপোস করে কিন্তু রাত্রে আমি পুজো করে খেতাম। এখন যেহেতু আমি পারি না উপোস করতে, তাই কিন্তু সোমবার দিন আমি নিরামিষ করি, আর সোমবারে আমি পুজোটা করি। তো সেটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। তো চলো, এখন সবাই প্রসাদ টসাদ খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি। তো অনেক ভালোই লেগেছে, অনেক লোকজন এসেছিল, অনেক ভালো লেগেছে। পুজোটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, আমার মনটা কিন্তু এখন খুব শান্তি লাগছে। অনেক দিন ধরে ভাবছিলাম কবে এই শিব পাঠটা করব, আর কবে মানে এই শিবচর্চাটা দেবো বলে, তো এখন কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন সবাই চলে গেল। তো বাই বাই, টাটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।